হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় মৌচাক পিঠে। সো মৌচাক পিঠে দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আর ফেসবুক পেজে লাইক করুন। আজকে আমার মতো করে আমি মৌচাক পিঠে বানিয়ে দেখাবো আপনাদেরকে। সো এখানে একটা ডিম নিয়েছি, আর বাকি যে উপকরণগুলো দিচ্ছি সেটা আমি দেখাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি 4 টেবিল চামচ। আমি এখানে চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে ক্যারামেল করে দিলাম না, চিনি চিনি দিয়েছি। আর কালারের জন্য আমি এখানে ফুড কালার দিচ্ছি, এলোটা। আমার কাছে এটা খুব সুন্দর একটা কালার লাগে। দিয়ে দিলাম বেকিং পাউডার অ্যান্ড বেকিং সোডা, দুটাই আমি এখানে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে আমি এটাতে ফেটে নেব। খুব ভালোভাবে আমি এটাতে এটা করে নিলাম, ফেটে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো শুকনো কোনো উপকরণ, যেটা ময়দা। সো আমি এখানে ময়দা দিচ্ছি, আপনার চাইলে আটা দিতে পারেন। ময়দা দেওয়ার পরে আমি এটাকে আবারও সুন্দর করে ফেটে নেব। ভাবে ফেটে নেওয়ার পরে আমি এখানে দিতে হবে তেল। তো আমি একটু তেল দিচ্ছি পরিমাণ মতো। এটা দিয়ে আমি আবারও ফেটে নিচ্ছি সুন্দরভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি ব্যাটার জন্য করে একটা টিফিন কারি বক্স নিচ্ছি। আর টিফিন কারি বক্সে দেখতেই পারছেন আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে আমি নিচ্ছি একটা অয়েল পেপার দিচ্ছি। সো এটা দিলে সুবিধা হয় তাড়াতাড়ি তুলতে। তো এখন আমি এটা রেডি হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ঢেলে। বিসমিল্লাহ। চলে আসলাম চুলোতে, আর চুলোয় আসার পর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পাতিল বসে দিছি। আর মাঝখানে কিন্তু আমি একটা স্ট্যান্ড দিছি, যেন সরাসরি আমার টিফিন বক্সে আঁচটা না লাগে আগুনে, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। সেই অনুযায়ী করে আমি একটা স্ট্যান্ড দিছি। দিয়ে এখন চুলাটাকে আমি ধরে দেবো, দিয়ে চুলাটাকে আমি 30 থেকে 40 মিনিটের মতো রেখে দেবো। আর 10 মিনিট পর আমি একটু ফিরে আসলাম, দেখতেছিলাম। সো কি সুন্দর একটু ফোর ওঠা শুরু হয়েছে। সো এইভাবে কিন্তু আমি বলেছি এটা 40 থেকে 50 মিনিটের মতো আমি চুলার উপর রাখবো। এরপর এটা আবার দেখাবো মাঝখানে 25 মিনিট পর আমি আবারও একটু ফিরে আসলাম ভিডিওটা দেখানোর জন্য। সো এখানে দেখতেই পারছেন 25 মিনিটে কি সুন্দর একদম ফুলে ডাবল হয়ে গেছে কিন্তু, আর ফোরও কিন্তু অনেক সুন্দর সুন্দর হয়ে উঠেছে। আরও আমি এটা 20 মিনিটের মতো রাখবো, তারপর আপনাদেরকে পুরো একদম দেখাবো। আমার হয়ে গেল মৌচাক বিবি পিঠে, মৌচাক পিঠে। সো আমি এখন নামানোর আগে দেখেছি একটু কাটি দিয়ে কেমন হয়েছে। কাঠিতে যখন লাগে ধরবে তখন বুঝতে হবে যেটা হয়নি, তার মানে এটা হয়ে গেছে, লাগে ধরেনি। এখন আমি চুলাটা অফ করে দেবো। চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো একটু। ঠান্ডা হয়ে গেছে, আর আমি এটা ছুরি দিয়ে একটু সাইডটাকে খুলে নিছি। দেখতেই পাচ্ছেন ছুরিটা দিয়ে সুন্দরভাবে খুলে নিলাম। এখন আমি এটাকে একটা প্লেট দিয়ে এটাকে এভাবে এখন এটাকে এভাবে উপর করে নেওয়ার পরে এটা ধরে এভাবে তুললে একদম সুন্দরভাবে খুলে আসবে। দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে আমার এটা কাগজ সহ হয়ে গেছে। পিঠাটাকে আমি বের করে নিলাম সুন্দরভাবে। এখন আপনাকে দেখাবো কেটে নেওয়ার পর। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো সুন্দর করে। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর নরম হয়েছে। এটাকে সুন্দরভাবে আমি কেটে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মৌচাক পিঠে কি সুন্দর একদম ফোর উঠে গেছে, আর কালারটাও খুবই সুন্দর কিন্তু হয়েছে। সো যাদের ভালো লাগবে মৌচাক পিঠে, অবশ্যই বাসায় একবার হলেও আপনারা এভাবে মৌচাক পিঠে বানাবেন বাসায়। দেখেন আমি একটা ডিম দিয়ে কিন্তু আমি বানাইছি এখানে, খুবই সামান্য উপকরণ, আর এত সুন্দর নরম হয়েছে। দেখতেই পারছেন একেবারে নরম। সো নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন। ভালো, আল্লাহ হাফেজ।